হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর এই যে সাপ্লির সাজেশানটা থাকছে, এটা ওল্ড সিলেবাসের অর্থাৎ সিবিসিএস সিলেবাসের সাপ্লির সাজেশান। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা বুঝে নাও। দেখো, তোমাদের 65 নম্বরের টোটাল পরীক্ষা হয়, আর সেক্ষেত্রে তোমরা জানো 15টা 1 নম্বরের এসএকিউ থাকে এবং 10 নম্বরের প্রশ্ন দুটো এবং 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। এবার 15 নম্বরের প্রশ্নের জন্য মডিউল 1 থেকে দেখো যেগুলো তোমাদের করতে হবে, এখানে 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 15 নম্বরের মডিউল 1 থেকে। রাষ্ট্রের সামাজিক চুক্তির মতবাদ বিশ্লেষণ করো, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো, তারপরে আছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব আলোচনা করো। এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়া এখানে আরও দুটো প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি। রাজনীতি সম্পর্কে মার্ক্সের বিশ্লেষণ ধারাটি আলোচনা করো, আর হচ্ছে আইন অধিকারের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এবার হচ্ছে মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি 3টে রেখেছি, ঠিক আছে? 3টে প্রশ্ন করলেই মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাবে তোমাদের মডিউল 2 থেকে 15 নম্বরের। প্রথম প্রশ্ন আছে লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব আলোচনা করো, তারপর হচ্ছে আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী বিশ্লেষণ করো, নেক্সট হচ্ছে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি আলোচনা করো। তারপরে আছে ভৌগোলিক ও কার্যগত প্রতিনিধিত্বের ওপর একটি টিকা হবে, এটা টিকা লেখো। আর তারপরে এই সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তাৎপর্য বিশ্লেষণ করো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? আর তারপরে মার্ক্সের বিপ্লব তত্ত্ব আলোচনা করো। এবারে 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, যে 10 নম্বরের জন্য তোমরা যেগুলো করবে। তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের এই সাপ্লিট স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। কেউ যদি তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করবে 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে সাপ্লির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সেখানে তোমরা তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের, 15 নম্বরের সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা সাজেশন সহ পেয়ে যাবে। এবারে হচ্ছে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে মডিউল 1 থেকে। দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। আর তোমার কি মনে হয় জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সমাজে একটি চ্যালেঞ্জ হতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি। তারপরে আছে গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো, তারপরে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো। নেক্সট আছে দেখো আইনের সংজ্ঞা, আইনের উৎসগুলি আলোচনা করো। এখানে আমি 4টে প্রশ্ন স্টার দিয়েছি, তবে বাকি প্রশ্নগুলো 10 নম্বরের, তো বাকি এই দুটো প্রশ্নও তোমরা দেখতে পারো। এই রাষ্ট্রের আইনের সংজ্ঞা আর উৎস, এটা ভালো করে দেখবে। তারপর রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি, তারপরে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্বের সমালোচনা, ঠিক আছে? তারপরে দেখো এখানে আরেকটা বিষয় তোমাদের বলে নিই, এখানে তোমাদের এই 5টা প্রশ্ন প্রথম যে 5টা প্রশ্ন গুরুত্ব সহকারে তৈরি করো। মডিউল 2 থেকে দেখো ঐতিহাসিক বস্তুবাদের মূল সূত্রগুলি সংক্ষেপে লেখো। তারপরে আছে ফ্যাসিবাদের তাৎপর্য। নেক্সট আছে মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব, মার্ক্সের বিপ্লব তত্ত্ব, দ্বন্দ্বমূলক বস্তুবাদের 3টি মূলনীতি, আর উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থগোষ্ঠীর ভূমিকা। এই দুটো একটু দেখে রাখতে পারো, তবে এই 4টে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল তোমাদের সাজেশন।